নমস্কার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক কিন্তু আপনারা করতে পারছেন বাড়িতে বসেই। অনেকের ফর্ম কিন্তু বাতিল হয়েছে, আবার অনেকের ফর্ম কিন্তু রিজেক্টেড হয়েছে। তো আপনার ফর্ম বাতিল হলো না অ্যাকসেপ্টেড হলো, আপনারা অবশ্যই এক্ষুনি দেখে নিন। যাদের ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে তাদের কিন্তু অ্যাপ্রুভ দেখাবে, আর যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তাদের কিন্তু রিজেক্টই কিন্তু দেখাবে। তো এইমাত্র কিন্তু অফিসিয়ালি ভাবে লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হয়েছে। তো সমস্ত টাইম ফরফর কিন্তু আমি দেখাবো, আর আপনারা কিন্তু অবশ্যই কিন্তু প্রত্যেকে কিন্তু চেক করবেন, এবং কিভাবে চেক করবেন একদম স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে আমি তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি একদমই স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নিত্য নতুন যা যা গুরুত্বপূর্ণ অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটাই আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে। তো চলুন আমরা সমস্তটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এর জন্য আপনাদের কিন্তু চলে আসতে হবে অন্নপূর্ণা ভান্ডারের যে পোর্টালটা চালু হয়েছে, সেই পোর্টালে কিন্তু আপনাদের চলে আসতে হবে। তো এখানে কিন্তু লিখতে হবে socialregistry.wb.gov.in। এটা লিখলেই সঙ্গে সঙ্গে কিন্তু এই পোর্টালটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আসার পরে দেখুন, আপনারা যখন আবেদন করেছিলেন এরকম একটা কিন্তু পেজ ওপেন হয়েছিল। তো এখানে দেখুন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন পেজ ওপেন হবে। এরকম কিন্তু এর আগেও আপনারা কিন্তু ফিল করেছেন। তো এখানে দেখুন, এখানে বলা হচ্ছে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এখানে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা সিলেক্ট করবেন। তারপরে কিন্তু আপনাদের একটা আসবে ক্যাপচা, এবং তারপরে এখানে এই রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করবেন, আপনাদের ওটিপি চলে আসবে, এবং তারপর কিন্তু ভেরিফাই করে আপনারা কিন্তু প্রবেশ করবেন একদম স্ট্যাটাসে। ওকে, চলুন সমস্ত আমি ফরফর করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, ওটিপি দিয়ে ভেরিফাই করার পরই কিন্তু আপনাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন সাবমিটেড এবং ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। এবং এখানে কিন্তু দেখুন আইডি নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা কিন্তু শো করবে, এবং সাথে সাথে এখানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার নাম, এবং সাথে সাথে যেদিন আবেদন করেছেন সেই ডেটটা কিন্তু এখানে শো করবে, এবং টাইমও কিন্তু শো করবে। আর এখানে বেনিফিশিয়ারি, অর্থাৎ যে এখানে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পাবে তার নামটা কিন্তু এখানে শো করবে। আর এখানে দেখুন কি দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড দেখাচ্ছে, অর্থাৎ এবং দেখুন ইনারটাই কিন্তু দেখাচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ ইনার কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে। এখানে এরকম যদি আপনার অ্যাপ্রুভড দেখে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা কিন্তু ঢুকেছে বা ঢুকে যাবে। ঠিক আছে, এবং এর সাথে সাথে কিন্তু আরও অপশন রয়েছে, পেমেন্ট ফেলিওর অপশনও দেখাচ্ছে, এবং সাথে সাথে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড কিন্তু দেখাচ্ছে। তো সমস্তটা আমরা পরপর আলোচনা করে দিচ্ছি। দেখুন এনার কিন্তু অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে, অ্যাপ্রুভ দেখানো মানেই টাকা ঢুকে যাবে। ওকে, বা ঢুকে গেছে, বা এবার না ঢুকলেও সামনের বার কিন্তু ঢুকে যাবে। অর্থাৎ আপনারটা এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু একদম প্রপার আছে, অর্থাৎ প্রপার ওয়েতে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন, যার জন্য কিন্তু আপনাদের এরকমটা কিন্তু দেখাবে। ঠিক আছে, তো এখানে আপনাদের এরকম দেখাচ্ছে কিনা অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে এক্ষুনি জানাবেন, এবং আপনার টাকাটা ঢুকেছে কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। পরবর্তী দেখুন আরেকটি, এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড, এবং পাশাপাশি দেখুন ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটা দেওয়া রয়েছে। আর ইনি আবেদন করেছেন দেখুন 15/6/2026। এখানে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির নাম, এখানে মেম্বারের নাম, অর্থাৎ যে বেনিফিশিয়ারি তার নাম, এখানে তারটাই কিন্তু দেখাচ্ছে পেমেন্ট ফেইলিউর দেখাচ্ছে। তো এটার কারণ কি, পেমেন্ট ফেলিওরের কারণ কি, তা কি কারণের জন্য বা কি সমস্যার কারণে এরকমটা দেখাচ্ছে সেটা কিন্তু আমরা পরবর্তী পর্যায়ে আসছি, আমি বলে দিচ্ছি সমস্তটাই। ওকে, এবং এখানে দেখুন আরেকজনটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম রয়েছে, এবং এখানে অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে, এবং এই জায়গাটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির নাম, এখানে যে ডেটে সাবমিট করেছিল সেই ডেট, এবং এখানে যে বেনিফিশিয়ারি তার নামটা কিন্তু শো করছে, এবং পাশাপাশি এই জায়গাটা দেখুন অ্যাপ্লিকেশন রিজেক্টেড কিন্তু দেখাচ্ছে। তো এটা অ্যাপ্লিকেশন রিজেক্টেড যদি দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা রয়েছে, অর্থাৎ এটা কারেকশন করা না পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। ঠিক আছে, তো এটা কোথা থেকে কারেকশন করবেন, কি করবেন সমস্যাটা জানাচ্ছি। তার আগে দেখুন এই অ্যাপ্লিকেশন ফেলিওর যেটা দেখাচ্ছে এটা কি কারণে দেখাচ্ছে, অর্থাৎ এই যে ইনি যে আবেদন করেছেন এনার অ্যাপ্লিকেশন ফর্মে কোনো রকমের কিন্তু সমস্যা নেই। সমস্যা কোথায় দাঁড়িয়েছে, এনার সমস্যা দাঁড়িয়েছে ব্যাংক অ্যাকাউন্টে। অর্থাৎ এই যে টাকা ছাড়ার যে কাজটা, সেই টাকা কিন্তু ছেড়ে দিয়েছে, সেই টাকা ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এনার যে ব্যাংক অ্যাকাউন্টে আসার কথা সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে পারেনি। সেটা কি কারণে, সেটা ডিবিটির কারণ হতে পারে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক অর্থাৎ ওনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে অ্যাক্টিভ নেই, সেটাও হতে পারে। সেই কারণে কিন্তু এই টাকাটা নাও ঢুকতে পারে। অর্থাৎ সেই জন্য আপনার ইমিডিয়েট কিন্তু ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে, এবং এক্ষুনি চেক করে নেবেন যে আপনার অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্কটা অ্যাক্টিভ আছে কিনা। এই কারণে কিন্তু আপনার টাকাটা কিন্তু ঢুকছে না, অর্থাৎ এই পেমেন্ট ফেলিওর মানে এরকম কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে। তাছাড়া কিন্তু ওনার অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু কোনো রকমের সমস্যা নেই, সেটা কিন্তু বোঝা যাচ্ছে।
এবং অ্যাপ্লিকেশন রিজেক্ট যদি দেখায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফর্মে ভুল আছে, সেটা কিন্তু আপনার কারেকশন করতে হবে। তো আপনারা কিন্তু এডিট করতে পারবেন না, এডিটের কোনো অপশন কিন্তু এখনো পর্যন্ত দেয়নি। তো এই বিষয় সংক্রান্ত আপনার জানতে গেলে অবশ্যই আপনার নিয়ারেস্ট যে পঞ্চায়েত রয়েছে, বিডিও অফিস রয়েছে বা জেলা পরিষদের অফিস রয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু আপনার যোগাযোগ করতে হবে। একমাত্র পারলেই তারা কিন্তু পারবে, তাদের হাতে কিন্তু এরকম এডিটের অপশন কিন্তু দিয়েছে কিনা জানি না, অর্থাৎ সেই সমস্ত জায়গায় কিন্তু আপনার খবর নিতে হবে। তারাই কিন্তু একমাত্র এডিটের কাজটা পারবে। এবং পরবর্তী পর্যায়ে পাবলিকলি করা হবে কিনা এডিটের অপশনটি, অর্থাৎ পাবলিক করা হবে কিনা সেই বিষয়ে কিন্তু পরবর্তীতে আপডেট যদি আসে সমস্তটা কিন্তু জানাবো। তো প্রতিনিয়ত যা যা আপডেট আসবে সমস্তটা আমি কিন্তু জানাতে থাকবো আপনাদেরকে। তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম অ্যাপ্লিকেশন রিজেক্টেড কাদের কাদের দেখাচ্ছে এখনই কমেন্টে কিন্তু লিখে দেবেন। আর আপনারা টাকা পেয়েছেন কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর কাদের পেমেন্ট ফেলিউর দেখাচ্ছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে লিখে জানাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল সমস্ত আপডেট দিয়ে দিলাম। তো এরকম যা যা অফিসিয়ালি আপডেট আসবে আর এডিটের অপশন যদি চালু হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এই হচ্ছে সমস্ত বিষয়। আর এরকম নিত্য নতুন সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি আপনাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।